আসসালামু আলাইকুম। ফুড ফ্রি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের পায়েসের রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পায়েস রান্না করার জন্য এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই বাটিতে 1.5 মুঠ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলোকে ধুয়ে নিয়ে হাফ কাপ দুধে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল কুচি নিয়েছি। আর নিয়েছি 2টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি ও 2টা তেজপাতা। এখন এক এক করে সবগুলো উপকরণ দুধের ভিতর দিয়ে দিব। তারপর হালকা নেড়ে দিব। এখন চুলা অন করে চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে ঢাকনা দিয়ে রান্না করব দুধ গরম হওয়া পর্যন্ত। দুধ গরম হয়ে গেছে। এখন ঢাকনা খুলে হালকা নেড়ে দিয়ে এগুলো রান্না করব 7 মিনিট। হয়ে গেছে। এখন একটু ঘন ঘন নেড়ে দিয়ে চালগুলোকে হালকা আউলিয়ে দিব। এভাবে নেড়েচেড়ে রান্না করব আরো 10 মিনিট। যখন দেখবেন চাল সিদ্ধ হয়ে পায়েস এরকম গাঢ় হয়ে গেছে, অর্থাৎ পায়েস প্রায় হয়ে গেছে, তখন দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1.5 কাপ গুড়। আমি এখানে দানা গুড় ব্যবহার করেছি। আপনারা যদি মোটা গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে গুড় কেটে নিয়ে সামান্য গরম পানি দিয়ে গুলে নেবেন, কেননা মোটা গুড়ে অনেক সময় বালু থাকে। আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড় দিয়ে দিবেন। এখন পায়েসগুলো নেড়েচেড়ে রান্না করব আরো 2 মিনিট। গুড় দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে দুধ ফেটে যেতে পারে, এজন্য পায়েস হওয়ার আগে আগে গুড় দিতে হবে। হয়ে গেল গুড়ের পায়েস। এটা রান্না করতে আমার সময় লেগেছে 25 মিনিট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।